যদি আপনি আপনার জীবনে কিছু বড় করতে চান এবং আপনারও স্বপ্ন থাকে, তাহলে এই গল্পটি আপনার জন্য ভীষণ প্রেরণাদায়ক হবে। ছবির নাম অক্টোবর স্কাই। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্প শুরু হয় একটি ছোট্ট শহর থেকে, যার নাম কোলউড। এই শহরের নাম পড়েছে এখানকার কয়লার খনির কারণে, যেখানে বিশাল বিশাল কয়লার খনি রয়েছে। এই শহরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল একটি স্যাটেলাইট, যার নাম পেটিকোট। এই স্যাটেলাইট ছিল মহাকাশে পাঠানো শেষ স্যাটেলাইট, যেটি এখানকার মানুষরাও সহজেই দেখতে পেত। রাতে যখন লোকজন এই স্যাটেলাইটটি দেখার জন্য বাইরে আসতো, তখন সেই ভিড়ের মধ্যে একটি ছেলেও থাকতো, হোমার। হোমার যখন সেই স্যাটেলাইটটি দেখে, তখন তার মুখ থেকে একটি শব্দই বেরিয়ে আসে, চমৎকার। হোমারের পরিবারে তার একজন ভাই আছে যে ফুটবল খেলোয়াড়, আর তার বাবা কাজ করেন কয়লার খনিতে। কিন্তু হোমারের মনে এক প্রবল ইচ্ছে জাগে একটি রকেট বানানোর। যখন সে এই ইচ্ছের কথা পরিবারের সামনে প্রকাশ করে, তখন তার বাবা ও মা হেসে ফেলে এবং বলে, এটা তোমার দ্বারা হবে না। তারপর হোমার তার দুই বন্ধুকে নিয়ে একটি ছোট্ট রকেট বানায়। কিন্তু যখন সে সেই রকেটটি পরীক্ষা করে, তখন রকেটটি আকাশ পর্যন্ত উঠতেই পারে না, বরং বিস্ফোরিত হয়ে যায়। এই ব্যর্থতায় সে ভেঙে পড়ে না, বরং রকেট সম্পর্কে আরও পড়াশোনা শুরু করে। একদিন সে কুইন্টন নামের এক ছেলের কাছে যায়, যে রকেট সায়েন্সে বেশ দক্ষ। হোমার তাকে বলে, আমি রকেট সায়েন্স সম্পর্কে সব কিছু শিখতে চাই। কুইন্টন জিজ্ঞেস করে, কি কি শিখতে চাও? হোমার উত্তর দেয়, সব কিছু। তারপর চার বন্ধু মিলে হোমারের বেসমেন্টে রকেট বানানোর কাজ শুরু করে, আর পাশাপাশি রকেট সায়েন্সের পড়াশোনাও চালিয়ে যেতে থাকে, যাতে তারা নিজেদের কাজে দক্ষ হতে পারে। কিন্তু রকেট বানানোর জন্য তাদের কাছে সঠিক উপকরণ ছিল না। তখন হোমার তার বাবার সঙ্গে কাজ করা এক লোকের কাছে সাহায্য চাইতে যায়। প্রথমে লোকটি অস্বীকার করে, কারণ তার ভয় ছিল যদি হোমারের বাবা জানতে পারে, তাহলে তার চাকরি চলে যেতে পারে। তবে পরে সে রাজি হয়ে যায়। তারপর তারা একটি সুন্দর রকেটের নকশা তৈরি করে। হোমার সেই রকেটটি স্কুলে নিয়ে যায়, কিন্তু প্রিন্সিপাল তাকে থামিয়ে দেয় এবং বলে, স্কুলে এসব করা নিষিদ্ধ। ঠিক তখনই হোমারের শিক্ষিকা রাইলি ম্যাডাম সেখানে এসে বলেন, হোমারকে আমি এসব করতে উৎসাহ দিয়েছি। এটা শুনে প্রিন্সিপাল চুপচাপ সেখান থেকে চলে যান। তারপর হোমার তার শিক্ষিকাকে জিজ্ঞেস করে, ম্যাডাম, সায়েন্স ফেয়ার বলতে কি বোঝায়? শিক্ষিকা তাকে বোঝান, সায়েন্স ফেয়ারে বাচ্চারা নিজেদের প্রজেক্ট নিয়ে আসে, আর যে প্রথম হয় সে কলেজ থেকে স্কলারশিপ পায়। পরে তিনি বলেন, কিন্তু এটা তোমার জন্য তখনই সম্ভব হবে যখন তোমার গণিত ভালো হবে। এরপর তাদের রকেট প্রস্তুত হয়, কিন্তু যখন সেটি পরীক্ষা করা হয়, তখন রকেটটি সোজা আকাশে না উঠে বেঁকে যায়, আর এর ফলে অনেকে অল্পের জন্য আহত হওয়া থেকে বেঁচে যায়। সেই রকেটটি সোজা হোমারের বাবার অফিসে গিয়ে পড়ে, যেখানে হোমারের বাবা তাকে প্রচণ্ড বকুনি দেন। একদিন হোমার যখন তার বাড়ির বেসমেন্টে যায়, তখন দেখতে পায় যে সেখানে কিছুই নেই, সব খালি। আসলে তার বাবা সেখানকার সব সরঞ্জাম সরিয়ে দিয়েছিলেন, যাতে হোমার আর রকেট বানানোর কাজ না করতে পারে। এখন হোমারের বন্ধুরা আর এই ব্যাপারে কাজ করতে রাজি নয়। তখন হোমার বলে, যদি আমরা এখানে কিছু না করতে পারি, তবে আমরা অন্য কোথাও গিয়ে চেষ্টা করব। কিন্তু এই সম্পত্তির বাইরে যেতে হলে তাদের প্রায় 8 মাইল পথ অতিক্রম করতে হবে। কেউই হোমারের সঙ্গে এই যাত্রায় যেতে রাজি হয় না, তাই হোমার একাই রওনা হয়। কিন্তু ধীরে ধীরে যখন সে এগোতে থাকে, তখন তার বন্ধুরাও সেখানে এসে পৌঁছয়। শেষ পর্যন্ত এই চারজন মিলে 8 মাইলের পথ পেরিয়ে এমন একটি জায়গায় পৌঁছয়, যেখানে তারা নিজেদের ওয়ার্কশপ বানাতে শুরু করে। কিছু লোক তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে, কারণ তাদের মনে হয় এরা কোনোদিন রকেট বানাতে পারবে না। কিন্তু হোমার আর তার বন্ধুরা নিজেদের স্বপ্নের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে। যখন তারা নিজেদের রকেটের পরীক্ষা চালায়, তখন সেখানে দুজন লোক আসে এবং বলে, আজ তোমরা রকেট পরীক্ষা করছো, আমরাও দেখতে এসেছি। কিন্তু তবুও তাদের রকেট
রকেট সোজা আকাশে উঠতে পারে না। তখন একজন ছেলে যে রকেট দেখতে এসেছিল তাদের বোঝায় যে রকেটে যে ওয়াশার ব্যবহার করা হয়েছে তার লোহা ভালো নয়, কারণ তা বারবার গলে যায়। এই কারণেই রকেট সোজা উড়তে পারে না। সে বলে, তোমাদের আরও ভালো মানের লোহা ব্যবহার করতে হবে। টাকার অভাবে তারা রেল লাইনের কাছে যায় এবং সেখানে যেখানে কোনো ট্রেন আসে না সেখান থেকে লোহার একটি টুকরো খুলে আনে। তারপর সেই লোহা বিক্রি করে তাদের হাতে কিছু টাকা আসে। এরপর তারা এক ব্যক্তির কাছে যায় যিনি গুদামে কাজ করেন। তিনি তাদের জন্য লোহাকে সুন্দর আকারে বানিয়ে দেন, কিন্তু তারপরও তাদের রকেট ঠিকমতো ওড়ে না এবং প্রায়ই বিস্ফোরিত হয়ে যায়। এরপর তারা নিজেদের রকেটের জন্য নতুন জ্বালানি তৈরি করে। যখন তারা তাদের শিক্ষিকা রাইলি ম্যাডামের সঙ্গে আবার রকেট পরীক্ষা করতে যায় তখন সেখানে অনেক লোক তাদের পরীক্ষা দেখতে জড়ো হয়। আগে যারা তাদের নিয়ে মজা করতে চাইতো তারাও সেখানে উপস্থিত হয়। এইবার রকেটটি সোজা আকাশের গভীরে উঠে যায়। এই সাফল্যে হোমার আর তার বন্ধুরা এবং তার শিক্ষিকা ভীষণ খুশি হয়। ধীরে ধীরে তারা খুব বিখ্যাত হয়ে ওঠে আর তাদের এই পরীক্ষা সংবাদপত্রেও ছাপা হয়। কিছুদিন পর হোমারের বাড়িতে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আসল ব্যাপারটা হলো তার উপর অভিযোগ ওঠে যে তার রকেটের কারণে জঙ্গলে আগুন লেগেছে। হোমারের বাবা তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন এবং এরপর তাকে আর কোনো পরীক্ষা করতে নিষেধ করা হয়। হোমার আর তার বন্ধুরা নিজেদের হাতে যে ওয়ার্কশপ বানিয়েছিল সেটিতে তারা আগুন লাগিয়ে দেয়। নিজের স্বপ্নকে জ্বলতে দেখে হোমারের মন ভেঙে চুরমার হয়ে যায়। এরই মধ্যে হোমারের বাবার খনিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেখানে একজনের মৃত্যু হয় এবং হোমারের বাবাও গুরুতর আহত হন। এবার না চাইতেও হোমারকে কয়লার খনিতে কাজ করতে হয়। ধীরে ধীরে হোমারের বাবা সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতোই শক্ত হয়ে ওঠেন। একদিন হোমার যখন খনি থেকে বাড়ি ফিরে আসে তখন তার মা জানায় যে তার শিক্ষিকার শরীর খুব খারাপ। হোমার তখন তার শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে শিক্ষিকা বলেন, আমি সবসময় চাইতাম তুমি সায়েন্স ফেয়ারে যেত যাতে তুমি স্কলারশিপ পেয়ে নিজের জীবন গড়তে পারো। মাঝে মাঝে আমাদের মনের কথাও শোনা উচিত। এই কথায় অনুপ্রাণিত হয়ে হোমার আবার রকেট সায়েন্সের বই পড়তে শুরু করে যেগুলো তার শিক্ষিকা রাইলি তাকে দিয়েছিলেন। এরপর হোমার আবার বেসমেন্টে কাজ শুরু করে। একদিন হোমারের বাবা সবার সামনে এসে বলেন সবাইকে বেরিয়ে যেতে এবং হোমারকে বলেন এবার তোমাকে কাজে ফিরে আসতে হবে। তখন হোমার উত্তর দেয়, কয়লার খনি আপনার জীবন, আপনার স্বপ্ন, আমার নয়। আমি কোনোদিন এই কাজ করব না, কারণ আমি মহাকাশে যেতে চাই। স্কুলে হোমার এবং তার বন্ধুদের প্রজেক্টকে সায়েন্স ফেয়ারে পাঠানোর সিদ্ধান্ত হয়, তবে 4 জনের মধ্যে একজনকেই যেতে হবে আর সবাই মিলে ঠিক করে যে হোমারই যাবে। একদিন হোমার তার বাবার বিরুদ্ধে কথা বলে উঠলে তার বাবা তাকে ব্যঙ্গ করে বলেন, তোমার আরও দামি কাজ আছে, তুমি তোমার কাজটাই করো। এই কথায় হোমার ভীষণ রেগে যায় এবং বলে, এখানে যা কিছু হচ্ছে তাতে আমার কোনো দোষ নেই। আমি কলেজে যেতে চাই আর এখান থেকে বেরিয়ে আসতে চাই। রাগের মাথায় সে আরও বলে, আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পরের দিন সে তার সায়েন্স ফেয়ারের প্রজেক্ট নিয়ে রওনা হয়, যেখানে সে তার প্রজেক্ট সবাইকে উপস্থাপন করে। উপস্থিত সবাই তার প্রজেক্ট ভীষণ পছন্দ করে। এই সায়েন্স ফেয়ার 2 দিন ধরে চলে আর পরের দিন সিদ্ধান্ত নেওয়া হবে কে জিতবে এবং কে স্কলারশিপ পাবে। কিন্তু রাতে হোমারের রকেটের নজল চুরি হয়ে যায়। যদি সেই নজল না পাওয়া যায় তবে হোমার কোনোদিন এই প্রতিযোগিতা জিততে পারবে না। তখন সে তার বন্ধুকে বলে, আমার যে কোনোভাবে আর একটা নজল চাই, কিন্তু নতুন নজল বানানো কঠিন, কারণ যিনি আগেরটা বানিয়েছিলেন তিনি কয়লার খনিতে কাজ করেন আর সব মেশিনও সেখানেই আছে। এখন খনিটি পুরোপুরি বন্ধ। তখন হোমারের মা তার স্বামীকে বোঝান, তোমাকে হোমারের সাহায্য করতেই হবে, কিন্তু তিনি রাজি হন না। তখন মা বলেন, তুমি কোনোদিন তোমার ছেলের পাশে দাঁড়াওনি, এবার তোমার পিতার দায়িত্ব পালন করা উচিত, আর যদি তুমি এটা না করো তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব। অবশেষে হোমারের বাবা খনি খুলে দেন এবং নতুন নজল বানিয়ে পাঠিয়ে দেন। এরপর হোমার তার প্রেজেন্টেশন দেয় যা সবাই ভীষণ পছন্দ করে। যখন রেজাল্ট ঘোষণা করা হয় সবার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। প্রথম পুরস্কার জেতে হোমার, কারণ তার প্রজেক্ট ছিল সবার থেকে সেরা। যখন সে প্রতিযোগিতা জিতে কোলউডে ফিরে আসে তখন সবাই তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়, এমনকি যারা একসময় তার মজা উড়িয়েছিল তারাও তাকে
সম্মান জানায়। হোমারের মা বলেন, তোমার শিক্ষিকার শরীর খুব খারাপ। তারপর হোমার হাসপাতালে গিয়ে তার শিক্ষিকার সঙ্গে দেখা করে এবং বলে, ম্যাডাম, আমি সায়েন্স ফেয়ারে ফার্স্ট হয়েছি আর আমাকে গোল্ড মেডেলও দেওয়া হয়েছে। তার শিক্ষিকা হাসি মুখে বলেন, আমি আগেই জানতাম প্রথম পুরস্কার তুমিই জিতবে। এরপর হোমার এবং তার বন্ধুরা মিলে তাদের জীবনের সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়। হোমারের বাবা সাধারণত কখনো এই লঞ্চ দেখতে আসতেন না, কিন্তু আজ তিনি সেখানে উপস্থিত ছিলেন। পুরো শহর এই মহান মুহূর্তটি দেখার জন্য জড়ো হয়। এই রকেটের নাম হোমার এবং তার বন্ধুরা রেখেছিল তাদের শিক্ষিকা রাইলি ম্যাডামের নামে। যখন তারা এই রকেটটি উৎক্ষেপণ করে, সেটি সোজা আকাশের গভীরে উঠে যায়। রকেটটি প্রায় 3000 ফিট উচ্চতায় পৌঁছয়, যা পুরো শহর দেখতে পায়। হোমারের শিক্ষিকাও হাসপাতালের জানলা থেকে এই রকেট দেখতে পান। তখন হোমারের বাবা সেই রকেট দেখে তার ছেলের কাঁধে হাত রাখেন। এর মানে হলো তিনি তার ছেলের প্রতি গর্বিত, কারণ তার ছেলে নিজের পরিশ্রমে এত বড় কাজ করতে পেরেছে। অবশেষে আমরা জানতে পারি এই 4 বন্ধু কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিল। কুইন্টন তাদের সাথী, পরে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়। তাদের আরেক বন্ধু অটোমোবাইল ডিলার হয়, আর তৃতীয় বন্ধু একটি ইন্স্যুরেন্স এজেন্সি চালাতে থাকে। হোমারও জীবনে এগিয়ে গিয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেয় এবং যুদ্ধ শেষে নাসার একজন ইঞ্জিনিয়ার হন। পাশাপাশি তিনি একাধিক বইও লিখেছিলেন। আর এখানে আমরা জানতে পারি তাদের শিক্ষিকা মিস রাইলি মাত্র 31 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তো এটাই ছিল 4 বন্ধুর গল্প, যা আমাদের শেখায় যে দুনিয়া যাই বলুক না কেন, আমাদের সবসময় নিজের মনের কথা শুনতে হবে এবং নিজের স্বপ্নের পেছনে দৌড়তে হবে। আর এই কথার সাথেই এই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।